নবী বলেন রমজান হলো ঢাল। যুদ্ধের ময়দানে যেমন ঢাল ব্যবহার করতে হয় শত্রুর মোকাবেলা, শত্রুর আঘাত ঠেকাবার জন্য, শত্রু তোমাকে আঘাত করবে, শত্রুর আঘাত ঠেকাবার জন্য ঢাল ব্যবহার করে। রমজান হলো ঢাল। ও উম্মতেরা, রমজানকে ঢাল বানাইয়া তোমরা শয়তানের মোকাবেলা করো। কিভাবে? বলে রমজানকে ঢাল বানাইয়া সব রকমের আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, সব রকমের গুনাহের কাজ ছেড়ে দাও। এইটাকে ঢাল বানাইয়া গুনাহ থেকে বাঁচো, বেশি বেশি নেকের আমল করো। নবীজি বলেন উম্মতেরা, আল্লাহর মহাব্বত নিয়ে তোমরা রোজা রাখো। রোজা হলো তাকওয়া অর্জনের সোপান। ও বান্দা বান্দিরা শোনো, নবী আমার জানাইয়া দেয়, ও আমার উম্মতেরা, সম্পদের জাকাত আছে, মানুষ জাকাত দেয়। জাকাত না দিলে কি হয়? কথা কন না কা? জাকাত না দিলে সওয়াব হয় না গুনাহ হয়? প্রত্যেকটা জিনিসের জাকাত আছে, জাকাত দিতে হয়। ও বান্দা বান্দি, শরীরেরও একটা জাকাত আছে। নবী বলেন শরীরের জাকাত কি জানো? শরীরের জাকাত হলো রমজান মাসের রোজা। শরীরের জাকাত কি? তাহলে ইনশাআল্লাহ রমজানের প্রত্যেকটি রোজা সঠিকভাবে রাখার নিয়ত করতে পারি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।